আপনার 2 বছর ধ্বংস হয়ে গেছে, কারো 3 বছর ধ্বংস হয়ে গেছে, কারো 4 বছর ধ্বংস হয়ে গেছে, কারো 5 বছর ধ্বংস হয়ে গেছে। তো এই জীবনে ধ্বংস হয়ে গেছে, আপনি হয়তো ভাবছেন যে আমার জীবনটা বেকার হয়ে গেছে। পুরো বেকার, আমি ইউটিউবে এসেছি একদম বেকার, আমার লাইফটা পুরো বরবাদ হয়ে গেছে। ধরতে আমি কোনো করতে যদি কাজ করতাম সেখানে আমি 2 পয়সা ঠিক আছে আয় উপার্জন করে আনতে পারতাম, না হয়নি। আমি আপনাদেরকে বলবো যে কেন আপনার এই 2-4 বছর ক্ষতি হলো বা কিভাবে হলো, আপনি সাকসেস হতে পারলেন না, সেই কারণে কিন্তু এখন ইউটিউবের বদনাম। যদি আপনি সাকসেস হতেন তাহলে কিন্তু এই ক্ষতিটা আর হতো না। তো সাকসেস হতে গেলে কি করতে হয়, আপনি কিছুই জানেন না, শুধু চ্যানেল করেছেন, ভিডিও গাদার মতো খেটে গেছেন, আপলোড দিয়ে গেছেন, 4 বছর আপনার বুকের ওপরতে চলে গেল, কোনো সাকসেসের মুখ দেখতে পারলেন না, কোনো 1 টাকার মুখ দেখতে পারলেন না। আপনি না কাজে গিয়েছেন, না কোনো ঠিক আছে কর্ম করেছেন, না কোনো আপনি অফিস করে এসেছেন, তাহলে আপনি শুধু ইউটিউব চ্যানেলের প্রতিই পড়েছিলেন, কিন্তু সেই চ্যানেল আপনার সাকসেসের মুখ দেখায়। কিন্তু আপনার কি হলো, 2-4 বছর কিন্তু ক্ষতি হয়ে গেল বা আপনার জীবনটা বরবাদ হলো, ঠিক আছে। তো এই যে 2-4 বছর ধ্বংস হয়ে গেল, আপনি যে চ্যানেলটা খুলেছিলেন সেটা আপনি কিসের ভিত্তিতে খুলেছিলেন? ভিডিও করার জন্য খুলেছিলেন, 2 পয়সা আয় করার জন্য খুলেছিলেন, কিন্তু আপনি ভিডিও করেছেন কিন্তু 2 পয়সা আয় করতে পেরেছেন? পারেননি। এবং কি ফ্রেন্ডস, আপনি যে চ্যানেলটা খুলেছিলেন সেই চ্যানেলের মধ্যে আপনি এমন কি করেছেন? কিছু কি করেছেন? চ্যানেলটা খুলেছেন, 5 জনের ভিডিও দেখেছেন, চ্যানেলটা ভেরিফাই করেছেন, কাস্টম থাম্বনেল লাগিয়েছেন, ব্যাস। কাস্টম থাম্বনেল লাগানোর জন্য চ্যানেলটা প্রথমে ভেরিফাই করতে হয়, সেটা আপনি করে ফেলেছেন। করে ফেলার পর আপনার ব্যাস কাজ শেষ। এবার আপনি কি বলছেন, আমি ভিডিও করবো, ছাড়বো, খুব আনন্দ মনে। কিন্তু যখন আপনি ধীরে 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 যখন 6 মাস কাজ করেছেন তখন কিন্তু আপনি বুঝে গেছেন যে না, ইউটিউব জার্নিটা কেমন। এইবারে 6 মাস যখন কাজ করেছেন, আরও 5 জনের ভিডিও দেখেছেন, আপনার ঠিক আছে মন কিন্তু ভেঙে এসেছে, মানে আপনি ডিমোটিভেট হয়ে পড়েছেন। ফের এবং কি আরও যখন 5টা ইউটিউবারের ভিডিও দেখছেন যে তারা বলছে যে ধৈর্য ধরলে কিন্তু সফলতার মুখ পাবেন, তখন আপনি কি করছেন, হাল ছাড়ছেন না, আরও ধৈর্য ধরছেন, ঠিক কি না? এই করে করে কিন্তু আপনি 2-4 বছর টেনে নিয়ে গেছেন, কিন্তু আপনি সফলতার মুখ পাইনি। আপনি এবার কি ভাবছেন যে শালা ওরা সব মিথ্যে কথা বলতো, ওদের দেখে আজ ধৈর্য ধরে আমি সফলতার মুখ পাইনি। কেন পাইনি, কেন সফলতার মুখ পাইনি, এই ভিডিওতে আমি ডিসকাস বলবো আপনাদেরকে। দেখুন, আমি এই একটা চ্যানেল কিন্তু আমি কিন্তু সফলতার মুখ কেন পেয়েছি, এই দেখুন মনিটাইজেশন করেছি, শুধু খালি এই চ্যানেলে আমি আজ কতদিন ভিডিও দিতে পারিনি, চ্যানেলের হাল দেখুন। দেখুন $8 ইনকাম আছে। আমার আরেকটাও চ্যানেল আছে, সেটাও মনিটাইজেশন হয়েছে, 2টো চ্যানেল মনিটাইজেশন করতে পেরেছি। কীভাবে করেছি, কই আমি ওরম আপনাদের মতো 2-4 বছর তো ওরম আমি খাটিনি গাদার মতো। তো আপনি যে চ্যানেলটা করেছেন সেই চ্যানেলের মধ্যে মেন মেন কাজগুলো করেনি, আপনার চ্যানেল এখনো ডেট হয়নি, কিচ্ছু হয়নি। দেখুন মেন মেন কাজ কি, যে আপনার চ্যানেলের মধ্যে আপনি সেটিংস করেন, সমস্ত সেটিংসগুলো আপনি ফেলে রেখেছেন। বিনা সেটিংসে ভিডিও আপলোড কোনোদিন দিলে হবে না, ইউটিউব বারবার বলে। ইউটিউব ঠিক আছে, দেখুন আপনারা ইউটিউবের ভিডিও দেখুন, ঠিক আছে, ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া থেকে ভিডিও আসে, সেই ভিডিও আপনি দেখতে পারেন, তারা ডিটেলস দেখে দেয় যে ইউটিউব সেটিংস কীভাবে করবেন, কমিউনিটি পোস্ট কীভাবে করবেন, ভিডিও আপলোড কীভাবে করবেন, আমাদের প্ল্যাটফর্মে কীভাবে আপনি সঠিক নিয়মে এসইও করবেন, ওরা সমস্ত জার্নিটা কিন্তু তার জন্য ওরা ভিডিও দেয়। বা আমাদের অ্যানালিটিক্স কীভাবে কাজ করে, ইউটিউব অ্যানালিটিক্স কোন কোন সময় আপডেট হয়, আপনি রেভিনিউ কীভাবে পাবেন, আপনি মনিটাইজেশন জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন, গুগল অ্যাডসেন্স সেটআপ কীভাবে করবেন, সমস্ত ইনফরমেশন কিন্তু তাদের থাকে। যাই হোক, এবার হচ্ছে ফ্রেন্ডস, ঠিক আছে, আমি কিন্তু তাদের ভিডিও ফলো করি। যাই হোক, এবার হচ্ছে ফ্রেন্ডস, আপনি সেটিংস, হ্যাঁ ঠিকই কথা মনে রাখবেন, ওয়াইটি স্টুডিওটা কিন্তু আপনারা ওপেন করবেন। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরে এই সেটিংসগুলো একবার আপনি করুন, তারপর দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হয় কিনা। এই মানে ঠিক আছে, এখানে দেখুন লোগো সেকশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সেটিংস একটা অপশন খুঁজে পাবেন, খুঁজে পাওয়ার পরে সেটিংস সেকশনের উপরে আপনার ক্লিক করার পরে ঠিক আছে, এখানে দেখুন নোটিফিকেশন, এই নোটিফিকেশন সেকশনের উপর আপনার ক্লিক করবেন। এই 4টে কিন্তু অপশন কিন্তু সব আপনার অন থাকতে হবে। যদি আপনার এইগুলো যদি আপনার এরকম যদি অফ যদি থাকে, তাহলে 4 বছর কেন, আপনি বুড়ো হয়ে যাওয়া পর্যন্ত মাথার চুল পড়ে যাবে, টাকলু হয়ে যাবেন, তবু সাকসেস হতে পারবেন না, ঠিক আছে। এগুলো অন করবেন। মেন এই অ্যানালিটিক্সটা কিন্তু কাজ করবে, দেখুন এখান থেকে দেখুন অ্যানালিটিক্স, ঠিক আছে, এগুলো এর সাহায্যই ঠিক আছে 4টেও কাজ করাবে, এগুলো আপনি অন রাখবেন, খবরদার। আচ্ছা, একটা হলো এখান থেকে আপনি কি করবেন, এই কলম সেকশনটার উপরে একটাবার আপনি ক্লিক করবেন। কলম সেকশনটার উপরে ক্লিক করার পরে এই জায়গাটা আপনি ভালোভাবে দেখবেন যে আপনার চ্যানেলে হ্যান্ডেল ঠিক আছে কিনা, অ্যাড্রেস দিয়ে আপনি আপনার চ্যানেলের নাম ঠিক আছে কিনা, প্লাস আপনি এখানে লক্ষ্য করবেন যে আপনার চ্যানেলটা এখান থেকেও ঠিক আছে কিনা, প্লাস এখানে ডেসক্রিপশন যে যেরকম লিখতে পারে, আমি যা লিখে
এখানে দেখুন ঠিক আছে লিঙ্ক, মানে ঠিক আছে অ্যাড লিঙ্ক, আপনি চাইলে আপনার চ্যানেলের লিঙ্কটা আপনি এখানে অ্যাড করতে পারেন। প্লাস প্রথম কথা হলো কি হোম ট্যাগ, এই হোম ট্যাগ সেকশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে হোম ট্যাগ, এখানে দেখুন ফর ইউ, এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ অংশ ফ্রেন্ডস, ঠিক আছে। এই দুটো যদি বন্ধ থাকে চিরজীবন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে সফলতার মুখ আপনি দেখাতে পারবেন না। চিরজীবন আপনি যদি তপস্য করেন আপনার কিন্তু কোনো দিন ভিডিও ভাইরাল হবে না, ভাইরাল করতে পারবেন না। হোম ট্যাগ মানে ঠিক আছে, এখান থেকে আমি যদি ব্যাক করি, এখান থেকে ব্যাক করে আমি যদি এর মধ্যে একটু চলে যাই, এই হচ্ছে হোম যাকে বলে। এই দেখুন এই একটা ভিডিও কীভাবে ভাসলো এক্ষুনি, একেই বলে হোম। এই যে মানে ভিডিওটা ভাসলো, এই যে ভিডিওটা একে বলে হোম। আচ্ছা, এই একটা ভিডিও লাইভ ভাসছে, এটাও হোম, এটাও কিন্তু লাইভ, ঠিক আছে। আচ্ছা, এই একটা দেখুন ঠিক আছে লং ভিডিও ভাসছে হোম, একটা দেখুন লং ভিডিও ভাসছে হোম, একেই বলে হোম পেজ, একে বলে হোমে, ইউটিউব হোম। এই একটা দেখুন ঠিক আছে হোম লেখা আছে, হোম, এগুলো শর্ট, এগুলো বাদ দিন, এটা দেখুন হোম, এই বলে হোম। তো আমি আপনাদের কাছে একটাই বলবো যে হোম ট্যাগ এই অপশন যেন কোনোদিন বন্ধ না থাকে, তাহলে কিন্তু হোমে আপনার কোনোদিন ইউটিউব দেবে না, আর হোমে না দিলে আপনার ভিডিও চিরজীবন ভিউজ আসবে না। এখানে দেখুন ফর ইউ, মানে ঠিক আছে এখানে আপনারা ভালোভাবে দেখতে পাবেন, দেখুন ইউটিউব রেকমেন্ড, ঠিক আছে ইওর কন্টেন্ট, এই জায়গাটা আমার ভুলিয়ে যাচ্ছে, দেখুন এই ইউটিউব রেকমেন্ড ইওর কন্টেন্ট লেখা আছে, স্মরণ লেখা আছে, আপনার কন্টেন্ট ঠিক আছে রেকমেন্ড করবে আপনার কন্টেন্টগুলো, এটা না নয় ফর ইউটা না বন্ধ থাকে। এখন করে এটা এসছে, এটার কথা আপনি বাদ দিন, এটা আমার আগে ছিল না। এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে, এখানে একটা অপশন পাবেন ঠিক আছে মোস্ট সেটিংসের উপরে একবার আপনি ক্লিক করবেন। এখানে দেখুন ফের অপশন কীভাবে পেয়ে যাচ্ছে, এখানে দেখুন ভিডিও স্টোর, লাইভ স্টোরি, শর্ট স্টোরি, লাইভ স্টোরি, এই যে মানে ঠিক আছে এই যে আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন এই ভিডিও, এই শর্ট, এই লাইভ, ঠিক আছে এই অপশনগুলো না আপনার কোনোদিন অফ থাকে, তাহলে কিন্তু আপনার এই যে চারটে যে ঠিক আছে আপনার যদি বা অফ থাকার যদি কোনো কোয়ালিটি থাকতো, বা ইউটিউব যদি বলতো যে হ্যাঁ আপনি অফ রাখুন, তাহলে এই চারটে জিনিস শো হতো না, ভিডিও, শর্ট, লাইভটা শো হতো না, শো করাতো না, ইউটিউব দেখাতো না। এখানে কেন দেখাচ্ছে যে অন রাখতে হবে, তারপরে আমাদের ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারবে বা রিচ দিতে পারবে। এখানে দেখুন ঠিক আছে অল কন্টেন্ট রেকমেন্ড, এই অল কন্টেন্ট রেকমেন্ডে ক্লিক করার পরে এই সেভ সেকশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, আপনার ভিডিও যত কন্টেন্ট থাকবে সমস্ত কন্টেন্ট সে কিন্তু রেকমেন্ড করবে। এখানে হয়ে গেল। ক্রোম সেকশনের উপর আপনারা ক্লিক করবেন, এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে ইউটিউব যে লোগো আছে লোগোর গায়ে ক্লিক করতে পারবেন, নাহলে এখানে দেখুন ঠিক আছে youtube.studio.com বলে আপনি লিখে সার্চ করে লগ ইন সেকশনের উপর আপনার ক্লিক করে দেবেন। এই লগ ইন সেকশনটার উপর আপনার যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক আছে এখানে দেখুন আমার ঠিক আছে এই জায়গাটা আমার নিয়ে আসবে, আমার আরেক পেজে নিয়ে আসছে, এই ঠিক আছে এই লগ ইন সেকশনে আমি ক্লিক করে দিলাম। তো এই লগ ইন সেকশনটা আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এখানে আমি ঠিক আছে এখানে আমি ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবো যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। এখানে আমি চলে এলাম, ঠিক আছে এখানে আপনারা ভালোভাবে দেখতে পাবেন, আপনাদের এই অপশনটায় আসতে হবে, যেটা জুম হচ্ছে না, এই জামাই এখানে খুব মুশকিল হয় ফ্রেন্ডস, এই জায়গাটা নিয়ে আসি, এখানে কিন্তু আপনাদের কিন্তু ঢুকতে হবে। তো আমি কিন্তু ওখানে ঢুকলাম, ঢোকার পর দেখুন হোম ট্যাগ, এখানেও হোম ট্যাগ কিন্তু ইউটিউব দেখাচ্ছে। এখানে দেখুন ঠিক আছে আপলোড ব্যানার, এখানে দেখুন চেঞ্জ ব্যানার, এখানে দেখুন রিমুভ ব্যানার, আমি রিমুভ করবো না, চেঞ্জও করবো না, ঠিক আছে মানে লোগো, ঠিক আছে এখানে এই যে আমার প্রোফাইলটা এগুলো আমি চেঞ্জ করবো না, ঠিক আছে থাক। এখানে দেখুন আপলোড ব্যানার, মানে আমি ব্যানার করিনি, আপনি ব্যানার লাগাতে পারবেন। এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে ভিউ চ্যানেল, এই ভিউ চ্যানেলের মধ্যে আমার ঢোকার প্রয়োজন নেই, এখানে হোম ট্যাগ সেকশনের মধ্যে চলে আসবে। আসার পরে এই জায়গাটা দেখুন আমার দুটো ভিডিও কিন্তু আমি সিলেক্ট রেখেছি, কেন রেখেছি এই হোম ট্যাগের কাজ কি এবার আমি আপনাদেরকে দেখে দেবো। এখানে দেখুন ফ্রেন্ডস এই যে ভিডিওটা আমি সিলেক্ট রেখেছি, এই ভিডিওটা আমি কেন সিলেক্ট রেখেছি আমি আপনাদের কাছে বলছি। এই ভিডিওটা আমি এই জন্য করে আমি সিলেক্ট রেখেছি, দেখুন ফ্রেন্ডস ঠিক আছে যে ইউটিউবে ঢুকবে সে কিন্তু আমার এই প্রথম ভিডিওটা পাবে, মানে আমার চ্যানেলের প্রোফাইলের মধ্যে যে ঢুকবে, বা এবং কি আমার ভিডিওতে যে একবার দেখে নেবে, বা আমার আদার্স ভিডিও যে একবার দেখবে সাবস্ক্রাইব না করলেও ফের যদি ইউটিউবে যাই এই ভিডিওটা ভাসাবে, ফের দ্বিতীয়বার যখন ইউটিউবে যাবে এই ভিডিওটা ভাসাবে ইউটিউব, ঠিক আছে এখানটা আমি চেঞ্জ করব।
তো আমি ভিডিওর গায়ে ক্লিক করলাম, আপনাদেরকে এই জায়গাটা এই যে অ্যাড আছে অ্যাডে ক্লিক করে কিন্তু ভিডিও অ্যাড করতে হবে। তা চেঞ্জ করার পরে এখান দেখুন, ঠিক আছে, এই জায়গাটা দেখুন চেঞ্জ ভিডিও, এখান থেকে রিমুভ ভিডিও। তো আমি এখান থেকে চেঞ্জ করবো ভিডিও। এবার আমার খুঁজতে হবে, প্রচুর ভিডিও আছে ফ্রেন্ডস, ঠিক আছে, যে ভিডিওটা আমার ভালো পরিমাণ র্যাঙ্ক আছে আমি সেই ভিডিওটা এখান থেকে দিয়ে দেবো। প্লাস আপনার যে ভিডিও র্যাঙ্ক করবে সেই ভিডিওটা কিন্তু এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে আমি তেমন কোনো ভিডিও পাচ্ছি না, আমি এখন এটা ছেড়ে দিচ্ছি, এটা আছে থাক। এইবারে প্রথম কথা হলো কি, এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংস সেকশনের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের চ্যানেল সম্পূর্ণ সেটিংস করতে হবে। এখান দেখুন জেনারেল, এখান দেখুন চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেল সেকশনে ক্লিক করার পর এই দেখুন আমি কত রকম কিওয়ার্ড দিয়েছি। দেখুন এমএস বাংলা, ঠিক আছে, ইউটিউব ভিডিও, দেখুন ইনস্টাগ্রাম, দেখুন ইউটিউব ট্রিপস, দেখুন মনোজ ডে, ঠিক আছে, এই এখান দেখুন, ঠিক আছে, ভিডিও ইউটিউব, এখান দেখুন ভিডিও ভাইরাল, এখান দেখুন এমএস রাজু ট্রিক, ঠিক আছে, সাবস্ক্রাইবার, এই সরি এমএ ট্রিক, দেখুন সাবস্ক্রাইবার, হোয়াটসঅ্যাপ, বাংলা টিপ, ঠিক আছে, বাংলা টিপস, ইউটিউব, ঠিক আছে, নিউ আপডেট, এখান দেখুন, ঠিক আছে, ইউটিউব ভিডিও, এখান দেখুন এমএস বাংলা ট্রিপস, এখান দেখুন, ঠিক আছে, ঠিক আছে, দেখুন যে শর্ট অ্যাপ, এখান দেখুন, ঠিক আছে, ইউটিউব ট্রিক, এখান দেখুন ইউটিউব শর্ট, এখান দেখুন এরম করে আমি কিওয়ার্ড রেখেছি। এবারে আপনারা রাখবেন, ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো আপনাকে রাখতে হবে। এখানে দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে ইন্ডিয়া বলে, যেমন আমার ইন্ডিয়া সিলেক্ট আছে, এই জায়গাটা দেখুন, এই দেখুন ইন্ডিয়া। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা আপনারা দেখলে একটু বুঝতে পারবে। এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, অ্যাডভান্স সেটিংস, এই সেকশনটার মধ্যে একটাবার একটু আপনার আসবে, ঠিক আছে। তো এই সেকশনের মধ্যে আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, নট ফর কিডস, ঠিক আছে, এই অপশনটা আমি সিলেক্ট রেখেছি, বড়দের জন্য না বাচ্চাদের জন্য, ঠিক আছে, আপনারা সিলেক্ট করবেন। একটু আপনারা নিচে টানবেন, টানার পর এখানে কিন্তু আর কোনো কিছু নেই, এখানকার কাজ আপনার শেষ। এখানে দেখুন, ঠিক আছে, এজিবিলিটির ভিতরে আপনারা কিন্তু চলে আসবেন, আসার পর দেখুন এই তিনটে সব কিন্তু আপনাকে কিন্তু কনফার্ম রাখতে হবে। এই দেখুন তিনটে সিগন্যাল সব আমার উপরে, এই দেখুন কি সুন্দর সিগন্যাল, দেখুন এই সিগন্যালগুলো দেখতে ভালো লাগে বা এই সিগন্যাল আপনার রাখতে হবে। আপনার প্রথমটা এরকমই, ঠিক আছে, শাক হয়ে থাকবে, এই দুটো কালো থাকবে, এই দুটো সিগন্যাল থাকবে না। আপনি দ্বিতীয় সিগন্যালটা 2 নম্বরে অপশানে যখনই আপনি ক্লিক করবেন, সরি আমার 1 নম্বরে, 2 নম্বরে আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমার চ্যানেলটা ভেরিফাই আসছে, এই দেখুন, ঠিক আছে, দেখুন ভেরিফাই ফোন নাম্বার, অলরেডি আমি ভেরিফাই রেখেছি, এ রাইট আছে, চ্যানেল ভেরিফাই আছে, ঠিক আছে, ভেরিফাই করা আছে। এখানে আমি 3 নম্বরে যদি আমি ক্লিক করি, 3 নম্বরে থেকে এখানে সমস্ত কিছু কি কোথায় আছে এগুলো সব দেখাবে ফ্রেন্ডস, ঠিক আছে, তাছাড়া কিন্তু আর কোনো কিছু নেই। এই সেটিংসগুলো আপনারা করে নেওয়ার পর, ঠিক আছে, এই সেটিংসগুলো আপনারা করে নেওয়ার পর, ঠিক আছে, আপনারা একটু ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার গাইডলাইন স্ট্রাইক এসছে কিনা সেটা চেক করতে পারবেন। এখানে আপনার অ্যানালিটিক্সের উপর অ্যানালিটিক্স দেখতে পারবেন, ঠিক আছে, এই যে অ্যানালিটিক্স, এর মধ্যে দেখতে পারবেন। আপনারা এখান থেকে কপিরাইট চেক করতে পারবেন, ঠিক আছে, দেখুন আমার এখানে নট কপিরাইট, কোনো কপিরাইট আসেনি এখনও পর্যন্ত চ্যানেলটার প্রতি, ঠিক আছে। এখানে মনিটাইজেশন অপশান আপনি চেক করতে পারবেন। এখান থেকে আপনারা আরও কিন্তু অনেক কিছু লাগাতে পারবেন। এখানে দেখুন আপনার চ্যানেলের নাম ঠিক আছে কিনা, এখানে চ্যানেল হ্যান্ডেল ঠিক আছে কিনা, এখানে ডিসক্রিপশন হাই সেগুলো আমি করে রেখেছি, এগুলো আপনি রাখতে পারবেন, ঠিক আছে। এগুলো কিন্তু আপনি ভালোভাবে কিন্তু আপনি রেখে দিতে পারবেন, দেখছেন ফ্রেন্ডস। এইরকমই এইবারে এখান থেকে একটু যদি আপনি নিচে আসেন, এখানে কিন্তু আর আপনার কিন্তু কিছু নেই। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, লিঙ্ক, ঠিক আছে, দেখুন অ্যাড লিঙ্ক, এই জায়গাটা কিন্তু আপনি আরেকটা কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। দেখুন চ্যানেল ইউআরএল, দেখুন চ্যানেল ইউআরএল মানে আপনার চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে, এটা আপনি ঠিক করতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক মারবেন। লাইক মারলে কী হয়, আপনার জন্য ভিডিও বানানো সহজ যথেষ্ট পরিমাণ বেড়ে যায়। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।